আইপিএল 2025 মেগা অকশনের পর কেকেআরের ক্যাপ্টেন কে হবে তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা। নতুন মরশুমে কেকেআরের ক্যাপ্টেন হওয়ার তালিকায় একাধিক নাম নিয়ে চলছে জল্পনা। তবে সবথেকে বেশি এগিয়ে অজিঙ্কা রাহানের নাম। 1.5 কোটি টাকায় শেষ মুহূর্তে রাহানেকে কিনলেও শেষ পর্যন্ত তার কাঁধেই উঠতে পারে নেতৃত্বের ব্যাটন। আর রাহানের সাম্প্রতিক ফর্ম চিন্তা কমিয়েছে কেকেআর ম্যানেজমেন্টের। নিজের ক্যারিয়ারে ঠান্ডা মাথায় ব্যাট করার জন্যই পরিচিত ছিলেন রাহানে, কিন্তু রাহানেকে বদলে দিয়েছে এমএস ধোনির সিএসকে। 2023 সালে সিএসকের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছিলেন। অন্যান্য টিম তাকে হাত খুলে ব্যাটিং করার সুযোগ দেয়নি, কিন্তু এমএস ধোনি তাকে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার অনুমতি দেন, আর তাতেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন রাহানে। সেই থেকেই টি-20 ক্রিকেটে নিজেকে নতুন রূপে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। রাহানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 170-এর বেশি স্ট্রাইক রেটে 450-এর বেশি রান করেছেন। রাহানে জানিয়েছেন, সিএসকে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার জন্য। আমি যখন অন্য টিমের হয়ে খেলতাম তখন বার্তা ছিল 15 থেকে 16 ওভার পর্যন্ত ব্যাট করতে হবে, অন্যরা আমাকে ঘিরে খেলবে। এই কারণেই আমি 120 থেকে 130-এর স্ট্রাইক রেটে খেলতাম। সিএসকে স্বাধীনভাবে ব্যাট করার অনুমতি দেওয়ার পর খেলা পাল্টে যায়। এখনও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন অজিঙ্কা রাহানে। আপাতত আসন্ন আইপিএলে কেকেআরের হয়ে সেরাটা দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন অভিজ্ঞ ভারতীয় তারকা।